আপনি একটা কথা প্রায় শুনে থাকবেন যে প্রতিবেশীকে চেঞ্জ করা যায় না, বন্ধুত্বের ক্ষেত্রে চেঞ্জ হতে পারে। এই বিশেষ বিষয়টা নিয়ে আজকের আমাদের আত্রেই টাইমসের নতুন একটা এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আমি শান্তনু ঘোষ। কয়েকদিন আগেই বাংলাদেশের কিছু নিউজ পেপার পোর্টালে দেখছিলাম যে ভারতবর্ষ এবং বাংলাদেশের বর্তমানের মধ্যে চলমান যে একটা অস্থিরতার পরিবেশ আছে, যেটাকে অস্বীকার করে তো লাভ নেই। সেই পরিস্থিতির সুযোগে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে চীন। চীন ঘোষণা করেছে সম্প্রতি, তাদের রাষ্ট্রদূত তিনি ঘোষণা করেছেন যে বাংলাদেশের পেশেন্টদের জন্য চীনে 3টি ডেডিকেটেড হসপিটাল তৈরি করবে। সেখানে চীনের সেই হসপিটালগুলোতে বাংলাদেশের মানুষরা চিকিৎসা করাবেন। বাংলাদেশের মানুষ কোথায় চিকিৎসা করাবেন তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। বাংলাদেশের মানুষ যেতেই পারে চিকিৎসার জন্য। সেখানে চীন হতে পারে, থাইল্যান্ড হতে পারে, ব্যাংকক হতে পারে, আপনার ইন্দোনেশিয়া হতে পারে, পাকিস্তান, তুরস্ক ইত্যাদি যে কোনো জায়গায় তারা যেতে পারেন। তারা যেতে পারেন মধ্যপ্রাচ্যেও। প্রশ্ন সেইখানে নয়। প্রশ্নটা এই জন্যই আজকে বিশেষ প্রতিবেদন দর্শক বন্ধুরা, যে কতজন মানুষ এই সুবিধা নিতে পারবেন বাংলাদেশে, কতজন মানুষ পারবেন এত বিপুল পরিমাণ খরচার ধাক্কা সামলে চীনে গিয়ে চিকিৎসা করাতে। পারবেন কি? পারবেন না। হয়তো 5%, 10% পারবেন, কিন্তু 90% মানুষ, বাংলাদেশের লোক যারা একটু মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, যারা একটু ভালো চিকিৎসার জন্য বাইরে ছোটেন, তাদের জন্য কখনোই, আমি আবারও বলছি, কখনোই চীন, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড বেটার অল্টারনেটিভ হতে পারে না, হবেও না। আমি কোনো হাসপাতাল বা হাসপাতাল কর্তৃপক্ষদের হয়ে এখানে সাফাই গাইতে আসিনি। আমার আবেগ সাধারণ মানুষকে নিয়ে। বাংলাদেশের সবকটা সাধারণ মানুষ, সব সাধারণ মানুষ ভারত বিরোধী, এটাই মানি না। সেখানে একটা বড় অংশ হয়তো আছেন, আমি আবারও বলছি, হয়তো সেই অংশটা বড় হয়েছে। সেটা রাজনৈতিক কোনো দৃষ্টিভঙ্গি থাকতে পারে, ধর্মীয় দৃষ্টিভঙ্গি থাকতে পারে। আমার তাতে মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা ওই সাধারণ মানুষগুলোর জন্য, যাদেরকে দেখা যেত কলকাতায়, বা দেখা যেত কখনো হিলি, পেট্রাপল ইত্যাদি সীমান্ত দিয়ে তারা পার করে আসছেন এবং তারা চিকিৎসার জন্য আসতেন। ট্রেনে বাসে যাতায়াত হতো, কথাবার্তা হতো। তারা এখানে চিকিৎসা পরিষেবা নিতে আসতেন, কারণ খরচা অত্যন্ত কম, যাতায়াত ব্যবস্থা অত্যন্ত ভালো, এবং যাতায়াতের খরচাটাও সব থেকে বেশি, যেটা ম্যাটার করে সেটা কম, এবং ঝক্কিহীন, ভাষা এক। সেই জন্য বাংলাদেশের মানুষদের স্বাভাবিক মেডিকেল ডেস্টিনেশন ছিল ত্রিপুরা এবং ভারতবর্ষের পশ্চিমবঙ্গ বলা যেতে পারে। এবং যারা আরও পয়সা কড়ি, যারা আরেকটু খরচা করতে পারতেন, তারা অ্যাপোলোর দিকে যেতেন, চেন্নাই অ্যাপোলোতে যেতেন, তারা ব্যাঙ্গালোরে যেতেন। ব্যাঙ্গালোরে ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট হয়, এটা প্রত্যেকেই জানেন। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে, সম্প্রতি আমি গিয়েছিলাম ব্যাঙ্গালোরে এক পেশেন্টের সঙ্গে। সেখানে গিয়ে দেখি মধ্যপ্রাচ্যের এক বেশ ধনী মানুষ, উনি তার পরিবারের কাউকে নিয়ে চিকিৎসার জন্য এসেছিলেন, এবং ব্যয়বহুল চিকিৎসা অন্যান্য দেশের তুলনায়, সেটা তিনি এসেছিলেন এবং তিনি খুব স্যাটিসফাইড। প্রশ্ন হলো, প্রশ্ন এইটাতেই, যে চীন যতই হাসপাতাল করুক, যাই করুক, তা নিয়ে এক শ্রেণীর মিডিয়া বাবুরা যতই ধেই ধেই করে নাচুন, তাতে আবেগটাকে শান দেওয়া যেতে পারে, ভারত বিরোধী আবেগকে, আর কিচ্ছু না। কিন্তু লাভ কোনো মতেই সাধারণ মানুষের হবে না, হতে পারে না। কারণ আমি দেখছিলাম মেক মাই ট্রিপে, যে যদি 12ই মার্চ ধরুন একটা তারিখ আমি ধরলাম, সেই সময় কারো মেডিকেল কারণে তাকে কাউকে চীন যেতে হলো, আমি দেখলাম মিনিমাম এক পাশের ভাড়া সেখানে 30 থেকে 40 হাজার টাকা, সেটা হতে পারে 90,000 টাকা পর্যন্ত। আমি কোনোদিন যাইও না, জানিও না, আমি দেখলাম সেই অ্যাপে। সেক্ষেত্রে বিমানেই যদি, এটা বিমানের ভাড়া ধরছি, বিমানে যদি ঢাকা থেকে কলকাতা আসা যায়, সেটার ভাড়া হয় 6 থেকে 7 হাজার টাকা। ব্যাঙ্গালোরে গেলে 10,000 টাকা। এবার এই অস্ত্রে, ভারত বিরোধিতার অস্ত্রে শান দেওয়াটা খুব সহজ, কিন্তু মানুষের ক্ষেত্রে আপনারা কার্যকরী ভূমিকা নিতে পারবেন তো? আমি এই মিডিয়ার লোকজনদের প্রশ্ন করতে চাইছি, যারা নিরন্তর ভারত বিরোধিতাকে শান দিয়ে চলেছেন।
সাধারণ মানুষের কথা না ভেবে, আপনারা কি জানেন যে সেখানকার সাধারণ মানুষ তারা বিপুল পরিমাণে বর্তমানে প্রকৃত চিকিৎসার অভাবে তারা ভীষণ সমস্যায় পড়েছেন, মুখ খুলতে পারছেন না, পাছে তারা সরকারের রোষ নজরে পড়ে যান। আপনারা কেউ ধারণা করতে পেরেছেন যে মানুষটার চিকিৎসা ধারাবাহিকভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসা করে আসছিল, তারা আজকে চিকিৎসা পাচ্ছেন না? আপনারা হয়তো অনেকেই বলবেন, প্রশ্ন করবেন, মেডিকেল ভিসা দেওয়ার ক্ষেত্রে রেস্ট্রিকশন। রেস্ট্রিকশন মেডিকেল ভিসায় না, রেস্ট্রিকশন বিভিন্ন ধরনের ভিসার ক্ষেত্রেই হয়েছে। সেটা রাজনৈতিক কারণেই হয়েছে, এটা আপনারা ভালো মতোই জানেন। বা কী কারণে হয়েছে সেটা আমার ভালো ধারণা বিশেষ নেই। কারণ ৫ই আগস্টের পর থেকে যেভাবে, আমি আবারও বলছি, যেভাবে এক শ্রেণীর মানুষ এবং মিডিয়া উগ্র ভারত বিরোধিতায় নেমেছেন, মনে হচ্ছে যেন তারা ভারত মানে তাদের ভারতবর্ষ বোধহয় আমেরিকার পাশে থাকে। এতটা উগ্র ভারত বিরোধিতা বোধহয় পাকিস্তানেও নেই। সেই উগ্র ভারত বিরোধিতা এত নিম্ন রুচির পর্যায়ে চলে যায় যে গালাগালির ভাষা, তাদের ব্যবহারের ভাষা, তারা মুক্তিযুদ্ধে ভারতবর্ষের অবদানটাকে অস্বীকার করে, নতুন করে ইতিহাস লেখার প্রবণতায় মাতোয়ারা আবেগে শান দিয়ে তারা যা তা কথা যখন খুশি বলে যায়। স্বাভাবিকভাবেই যেটা হয়, একটা তো নিউটনের থার্ড ল অ্যাপ্লিকেবল না? প্রত্যেক ক্রিয়ার সমান প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই হবে। কিন্তু এর মাঝখানে সবথেকে অসুবিধার শিকার কারা হচ্ছেন? সাধারণ মধ্যবিত্ত বাংলাদেশি মানুষ, যারা চিকিৎসার জন্য, বিশেষ করে চিকিৎসার জন্য তারা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং ভারতবর্ষের উপরে ভীষণভাবে নির্ভরশীল। একটা জায়গায় দেখছিলাম বাংলাদেশের নিউজ পোর্টালেই যে বাংলাদেশি পেশেন্টদের অভাবে নাকি কলকাতার হাসপাতালদের খুব খারাপ অবস্থা। একবারে মিথ্যে কথা। কেন লেখেন আপনারা? কেন লেখেন? এগুলোতে সম্পর্ক শুধরাবে না, খারাপ হবে। মিথ্যে কথা লিখছেন। পশ্চিমবঙ্গে ১০ কোটি বেশি মানুষ থাকেন। পশ্চিমবঙ্গের ধারে পাশে আছে ঝাড়খণ্ড, বিহার, উত্তরে আছে সিকিম, ভুটান, আসাম, বিভিন্ন জায়গা থেকে মানুষ এই পূর্বাঞ্চলের অন্যতম হাব কলকাতাকেই বেছে নিয়েছেন তাদের মেডিকেল ডেস্টিনেশনের জন্য। তারা আসেন, চিকিৎসা করান এবং চলে যান। তা বাংলাদেশ থেকে আসা প্রতি বছর, আমি বলছি প্রতি বছর যদি ২০ লক্ষ লোককে চিকিৎসা কলকাতার বা ভারতবর্ষের হাসপাতালগুলি না দেয়, তাতে কলকাতা বা বাংলাদেশে কলকাতা বা ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের গ্রসলি বলতে গেলে হাসপাতালের অবস্থা বিশাল কিছু ক্ষতি হবে না। কলকাতার বিশাল অর্থনীতিতে বিরাট প্রভাব পড়বে না। প্রভাব পড়বে সাধারণ বাংলাদেশি মানুষদের, যাদের পক্ষে গ্যাঁটের টাকা খরচা করে চীন যাওয়া সম্ভব না। কেউ তো আবার এটাও লিখেছেন ওখানে দেখলাম যে প্রয়োজনে তারা চীনেও যেতে পারেন, তুরস্কও যেতে পারেন, মালয়েশিয়াও যেতে পারেন। অবশ্যই যেতে পারেন। কটা লোক যাবেন মশাই? কটা লোক পারবেন? কয় শতাংশ লোক পারবেন? পারবেন না বেশিরভাগ লোক। যারা পারবেন তারা তুরস্ক কেন, তারা চলে যেতে পারে লন্ডনেও, চলে যেতে পারে আমেরিকাতেও। আমি তাদের কথা এই প্রসঙ্গে আনছি না। কারণ তারা এই আলোচনার বাইরে, তারা যে কোনো পরিস্থিতিতে তাদের অর্থ এতটাই আছে, তারা সবসময় সবকিছু ম্যানেজ করে চলতে পারবে। আমার প্রশ্ন এই বাংলাদেশের সাধারণ মানুষদের জন্য, যে আপনারা আপনাদের চিকিৎসার জন্য যে সমস্যায় আপনারা পড়েছেন বা আগামীতে আরও বেশি হয়তো পড়তে পারেন, যদি সম্পর্ক দুদেশের মধ্যে স্বাভাবিক না হয়, যদি তীব্র ভারত বিরোধিতার আবেগ থেকে সরে না আসতে পারেন, আপনাদের যতই আপনাদের সামনে চীন ললিপপ ঝোলাক, পাকিস্তান ললিপপ ঝোলাক, আরে যে দেশটা নিজে ভিখারির মতো অবস্থা, অন্যের কাছ থেকে পয়সা ধার না করলে চলে না, সে পাকিস্তানে যাবেন চিকিৎসা করতে, আর পাকিস্তান থেকে আমাদের দেশে হার্ট ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে কিডনি ট্রান্সপ্লান্টেশন প্রচুর পরিমাণে এখানে আসেন। আমরা সেগুলো করে দিই এবং সাবসিডাইজড রেটে করি। সেখানে আপনাদের মতো সাধারণ রাজনৈতিক ব্যক্তিত্বরা কি করছেন? মিডিয়ার একাংশ কি করছেন? আপনাদের সামনে লালিপপ ঝোলাচ্ছেন। যান চীনে গিয়ে চিকিৎসা করান। চীনে এক রাত্রে হোটেল খরচ, ভাষা, চীনের পরিবেশ, দূরত্ব, ভাড়া, এগুলো কোথাও মাথায় রাখছেন না। তাই মিডিয়ার একাংশ, আবারও বলছি, মিডিয়ার একাংশ যেভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন না, আখেরে আগামীতে বাংলাদেশের মানুষদের ক্ষেত্রে ভীষণ অসুবিধায় পড়ে যাবেন নিশ্চিতভাবেই। এবং মানুষদের, আমি সাধারণ মানুষকেই বলবো যে আপনারা আপনাদের ভালোটা তো বোঝেন, তারা আপনারা কেন এই বৈরিতা সম্পর্কের বাইরে বেরিয়ে এসে আপনারা কেন সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগিয়ে আসছেন না? তাহলে তো প্রত্যেকের, আপনাদের বিশেষ করে ভীষণ সুবিধে হয়।
আমার বক্তব্য কিন্তু কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়। আমার বক্তব্য আজকে পুরোটাই মানবিকতার দৃষ্টিভঙ্গি থেকে। কারণ যে মানুষটা, যে নিম্নবিত্ত পরিবারের মানুষটি হয়তো রাজারহাটে টাটা সেন্টারে কেমো নিতে আসতো, যে মানুষটি মুম্বাইতে যেতে হতো যেই মানুষটিকে, সে হয়তো সহজেই ঢাকা হয়ে কলকাতায় ট্রেনে করে আসলেন, তারপর সেখান থেকে ট্রেন ধরে চলে যেতে পারলেন। আপনাদেরকে বাদ দিলে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা বেহাল হবে না। ভারতবর্ষ এখন ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ, প্রচুর জনসংখ্যার দেশ, কিন্তু অসুবিধাটা আপনাদেরই। তাই যখন দেখি না যে এই বিভ্রান্তিকর হেডলাইন্সগুলো, যে কলকাতায় খাঁ খাঁ করছে, ব্যাঙ্গালোরে খাঁ খাঁ করছে, আমার মনে হয় যে মানুষকে বোকা বানানো কি এত সহজ? আর মানুষকেই তো তার প্রতিবাদ করতে হবে যদি মানুষ ভালো থাকতে চান। তো তাই আজকের এই বিশেষ প্রতিবেদনটি আমি শুধুমাত্র সাধারণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত বাংলাদেশি মানুষদের জন্য, যে আপনাদের কাছে চীনের ললিপপ ইম্পর্টেন্ট না। ললিপপ প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো করা। সে দেশ থেকে উঠুক আবেগ যে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে, এবং সেই সম্পর্ক ভালো করলে সব ধরনের সুবিধা সবাই পাবে। শান্তি সবার আগে দরকার। চিন্তা করবেন, সুস্থ থাকবেন, মানসিক এবং শারীরিকভাবে চিন্তা করতে শিখুন। ভালো থাকুন।